গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর সবাইকে সঞ্চিতার ভিলেজ লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত। আর এই দেখতে পাচ্ছেন সকাল তো হয়েই গেছে আর আমি উঠে পড়েছি ছাদে। আর ছাদের পাশেই দেখতে পাচ্ছেন একটা পুকুর। আর আমার মানে এই ছাদ থেকে পুকুরটা দেখতে এত সুন্দর লাগে, আমি কি বলবো। আর আমি যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর এই দেখতে পাচ্ছেন এটা হলো শাপলা ফুল। আর আমার ঠিক মানে ঘরের পাশেই পুকুরটা। আর দেখতে পাচ্ছেন পুরো শাপলা ফুলের পাতা মেলেছে। আর সাথে যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর পুকুরটাতে এত ঘুগনি ছোট ছোট দেখতে পাচ্ছেন জলের তলায় প্রচুর ঘুগনি। আর মাছ তো এটাতে ডেলি হয়, মানে চারা বাটা রুই সব কাতলা সমস্ত মাছ মানে এটাতে হয়। আর এই দেখুন পাশেই তেঁতুল গাছ। আর এত সুন্দর লাগে আমার এই সকালের ভিউটা, মানে সকাল বিকেল সবসময় ভালো লাগে আমাদের এই বাড়ির পাশটা। আর আমিও চেষ্টা করি যাতে আপনারাও মানে এটা দেখতে পারেন আর দেখে সুন্দর জিনিসটা উপভোগ করতে পারেন। আর এই দেখুন পাখিগুলো বাঁশ গাছের ডগায় বসে আছে, দারুণ লাগছে। আজকে বানাবো কাঁকরোলের তরকারি। আর কাঁকরোলগুলোকে এই দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি আর কেটে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। কাঁকরোলটা একটু ভাপিয়ে নেবো। আর ওর মধ্যে যে দানাগুলো আছে সব তো কচি দানা নয়, পাকা দানা আছে। আর মুখের মধ্যে গেলে কটকট করে আওয়াজ হয়। আর ওই দানাগুলো সিদ্ধ করে মানে ওগুলো ফেলে দেবো। আর এখানে একটু আজকে বানাবো মুসুরির ডাল। তো মুসুরির ডালটা আমি জলের মধ্যে সিদ্ধ করতে দিয়েছি। আর এটা একদম ডাল বানানো মানে চচ্চড়ি টাইপের বানাবো। আর কতগুলো মাছের মাথা ছিল, তো মাছের মাথা দিয়ে বানাবো। আর দেখতে পাচ্ছেন আমি এইগুলো রিমুভ করে দিয়েছি দানাগুলো, মানে ওগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, সব পুরো ছাড়িয়ে গেছে। আর ডালটা দেখতে পাচ্ছেন আমার আধ কাঁচা হয়ে আছে, মানে একদম মানে যা সিদ্ধ হয়েছে মানে গলে দুটুকরো হয়ে যায়নি। আর এখানে দিয়ে দিয়েছি একটু বেসন জল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ডালটা ঠিক এইভাবে সিদ্ধ করে নিয়েছি, আধ সিদ্ধ মানে হালকা সিদ্ধ, একদম গলা নয়। এটা নামিয়ে নেবো। আর এখানে আমি বেসনটা মেখে নিয়েছি। এই দেখুন তো বেসনটা আমি নুন আর হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেবো যাতে তরকারিতে দিলে বেশ সফট আর নরম হয়। আর এইটা দেখতে একটু উলট পালট খালি করে নেবো, করে নিয়ে তুলে নেবো। আর তরকারির মধ্যে কোনো আলু দেবো না, এমনি কাঁকরোল সাথে দিয়ে দেবো বড়াটা। আর একভাবে ভাজা তো ডেলি খাই, তো ভাবলাম একটু অন্যরকম বানাই, একটু তরকারি টাইপের, একদম রিচও নয়, খুবই হালকা আর একটু নর্মাল তরকারি। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কাটাপোনা মাছ। আর এটা আজকে ঝাল বানাবো। আর মুড়োটা যেহেতু দুটো এনেছি, তো ভাবলাম কি করি ভাবলাম ওই জন্য মুসুর ডালটার সাথে
মুড়োটা মানে দিয়ে করে নেবো, একটু চচ্চড়ি টাইপের করে নেব। আর এখানে মুড়োটা ভেজে নিয়েছি, ভেজে এগুলোকে দেখুন খুন্তির সাহায্যে একটু নেড়ে নেড়ে ভেঙে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর একটু কুচকুচি করে কাটা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছিলাম। এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, ভেজে দিয়ে দিয়েছিলাম হলুদ আর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু যাতে ঝালটা বের হয়। আর দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি, নেড়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে যে এর মধ্যে পোস্তটা দিয়ে দিয়েছি আর খুবই বেশ শুকনো শুকনো রস রস করেছিলাম, দারুণ খেতে লাগছিলো জানেন তো। তো আপনারা এরকম করে বানিয়ে খাবেন, খেতে বেশ ভালোই লাগবে। রোস্ট ডাল আর ভালো লাগে না, একই জিনিস একঘেয়ে খেতে মানে কারোই ভালো লাগে না, একটু আলাদা হলে হয়তো স্বাদটাও একটু আলাদা হয়। তো এদিকে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর চলে এলাম দুপুরের খাবার খেতে। আর সবাই মিলে একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।